بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون أخيه وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর কথা বলেন ঠিক না বেঠিক আমি আপনি একদিন মাটির অন্ধকার কবরে চলে যাব এই দুনিয়ার মায়া ছেড়ে সব ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে এর চাইতে সত্য কথা আর আছে নাকি বাজন বলেন একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে ঠিক কিনা বলেন প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সকলেই হবে তোমার পর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর দেহ তোমার চর্ম চর গোলে পৌঁছে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হয়। হবে। ঠিক কিনা বলেন?
দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুহ দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুহ দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তাকে কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তাকে কতই জ্বালা। আগুনে পড়ে কান্দে হায়রে, আগুনে পড়ে কান্দে হায়রে, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নাটোর জেলার লালপুর থানার এই অঞ্চল নৌপাড়া হাজী আফসার আলী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে 19তম তাফসীরুল কুরআন মাহফিলে শ্রদ্ধাভাজন বিজ্ঞ অভিজ্ঞ আপনাদের মনোনীত আল্লাহর প্রিয়তম অত্র মাদ্রাসার সুযোগ্য সভাপতি আমার খুবই প্রিয় জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস আলী সিত্তাজ, আল্লাহ তাআলা তার এই গোলামকে আজীবন কোরআনের খেদমত করার, কোরআনের মাদ্রাসার খেদমত করার তৌফিক দিক, বলেন আমিন। আর একবার জোরে বলা যায় না বাজান আমিন? আর একটা বার বলেন আমিন। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে যিনি তাশরিফ এনেছেন, আমার পরেই যিনি এই মঞ্চে আলোচনা করবেন, আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাতীয় পুরস্কার প্রাপ্তকারী মুফতি হাফিজ কারি মাওলানা আবুল কালাম আজাদ রাজশাহী, সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন রাজশাহী মহানগরী। আল্লাহ তাআলা তার এই গোলামকেই এই মঞ্চ শুধু নয়, সারা বিশ্বের কোরআনের মঞ্চের জন্য কবুল করে নিক। আর একটা বার বলেন না আমিন। প্রিয় উপস্থিতি, আমার সঙ্গে বারবার করে যোগাযোগ করেছেন, যোগাযোগ রেখেছেন অত্র মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, বন্ধুবর প্রিয় ভাই জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, পাশাপাশি অত্র মাদ্রাসার সম্মানিত কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম ভাই সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, মঞ্চে উপস্থিত রয়েছেন আমার ডানে
এলাকার বিজ্ঞ ওলামায়ে কেরাম, আরো উপস্থিত রয়েছেন বন্ধুবর সাবেক মেম্বার জনাব কবির হোসেন সহ সামনে উপবিষ্ট দিনদার, পরহেজগার, আল্লাহর প্রিয় তৌহিদি কোরআন প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আমার আনিত আলোচনার শুরুতে হৃদয় নিংড়ানো আপনার উদ্দেশ্যের ভালোবাসা ও সালাম দিতে চাই। আমি যদি সালাম দেই আপনারা কি সালামের জবাব দিবেন? সকলের উদ্দেশ্যে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা আমার, এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সকলেই ভালো আছেন? কে কে ভালো আছেন আমি প্রথমে তাদের হাতটা দেখতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামা হলো ভালো থাকা, সুস্থ থাকা। আল্লাহ তাআলা আমৃত্যু আমাদেরকে সুস্থ রাখেন, বলেন আমিন। হাত নামান। আমি যদি আরেকটা বার আপনাদেরকে কষ্ট দেই আলোচনার শুরুতেই, আপনারা কি কষ্ট পাবেন? কষ্ট নেবেন? আপনারা আমার দিনী ভাই, আল্লাহর কোরআনের শ্রোতা আপনারা। এই মুহূর্তে অত্র এলাকার মধ্যে আল্লাহর এই কোরআনের শ্রোতাদের চাইতে দামি কোনো মানুষ আছে ভাই? সবাই বলেন, দামি কোনো মানুষ আছে? নাই। যেহেতু আপনারা দামি, অতএব এই দামি মানুষগুলোর কাছে আমি একটা প্রথমেই আবেদন রাখছি। আমাদের সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলো পূরণ করে বসতে হবে। আমার মাহফিলে মানুষ কম হোক বেশি হোক আমার সমস্যা নেই, আলোচনা যেটা করার আমি সেটাই করবো ইনশাআল্লাহ। নাকি বলেন? প্রত্যেকটা কথা কোরআন থেকে বলারই চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই জন্য বামের যে ভাইয়েরা আছেন, আমার মুরব্বীরা আছেন, প্রত্যেকের কাছে আল্লাহর এই কোরআনের মাহফিলকে সম্মান জানিয়ে আমি আপনাদেরকে বলবো, আপনারা ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন। ডান সাইডে কিছু আসেন, ডান সাইডে ফাঁকা আছে, ওই সাইড থেকে আমার মুরব্বী বাবারা, আমার ভাইরা, আমার যুবকেরা, আল্লাহর কোরআনের প্রিয় তাওহীদি শ্রোতারা, আমি আপনাদেরকে বলবো প্রত্যেকেই একটু একটু করে সরে আসবেন। এটা শুধু আল্লাহর কোরআনের ভালোবাসায়। এই তো সুন্দর একটা পরিবেশ হয়েছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই কোরআনের জন্য আমাদেরকে কবুল করে নিক, বলেন আমিন। প্রিয় ভাইয়ার আমার, আপনারা এর আগে আমার আলোচনা শুনেছেন। খুব কম শ্রোতাই আছেন আমি মনে করি হয়তো যে আমার আলোচনা শোনেননি। আজকে যদি সেই আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা শোনাতে চাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন থেকে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? চলে যাবেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। না, ওনারাও ঠিক, আপনারাও ঠিক আছেন, ওনারাও ঠিক আছেন। আপনারা বুঝে ঠিক বলছেন, আর ওনারা কোরআনের মাহফিলে থাকবেন এই জন্য ওনারা একসাথে। সকলের জন্য শুভকামনা, আল্লাহ সকলকে কবুল করে, বলেন আমিন। আর একটা বার বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনায় যেতে চাই। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি, আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আজকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? তাহলে আকাশ বাকাশকে মুখরিত করে একটাবার হৃদয় থেকে, হৃদয় নিংড়ানো সেই মালিকের জন্য শুকরিয়া আদায় করি। সবাই বলেন সমস্বরে আলহামদুলিল্লাহ। আর একটাবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটাবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করেছি। আমরা কোন নবীর উম্মত? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর আনিত জীবন বিধানের উপরে আমাদের কামিয়াবি। আল্লাহ তাআলা সেই নবীর সুপারিশ আমাদের জন্য কবুল করেন। একবার বলেন আমিন। সেই নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ার আমার, তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা কার হুকুম মানব? সবাই বলেন, কোন খাজা বাবার, কোন গাজা বাবার, কোন ল্যাংটা বাবার, দুনিয়া পৃথিবীর কোন নেতা? আমরা কেবলমাত্র সবে মাত্র একমাত্র ইবাদত করব আমার মালিকের, আমার আল্লাহর। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দিক, বলেন আমিন। আমি
এইটুকু অন্তত জানি, এখন পর্যন্ত যারা আসতে পেরেছেন এই মাহফিলে, একান্তই আল্লাহ এই বান্দাগুলো হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, ভালোবেসেছেন, মাহফিল পর্যন্ত নিয়ে এসেছেন। ঠিক কিনা? ফজরের নামাজে কি সবাই আসতে পারে? মুয়াজ্জিন যখন আজান দেন, পুরো এলাকার উপরে ভিত্তি করে আজান দেন কিনা? সবাই বলেন। পুরো সমাজ, পুরো গ্রাম, পুরো এলাকার মানুষকেই তো তিনি আজানের দাওয়াত দেন। ওই নামাজে কি সবাই আসতে পারে? সবাই বলেন, সবাই আসতে পারে? সবাই আসতে পারে না। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, আজানের সাউন্ড শুনে, আজানটা শুনে যেমন ভাবে সবাই মসজিদে আসতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কেবল মাত্র পছন্দ করেন, আল্লাহর সেই বান্দাগুলোকে তার ঘরে মসজিদ পর্যন্ত নিয়ে আসেন। আজকের এত সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল আমি মনে করি লালপুর উপজেলার মধ্যে সবচাইতে দামি জায়গা এখন এই কোরআনের মাহফিল। আমি যদি এই কথা বলি ভুল হবে না কি বলেন? অথচ দূর দূরান্তে মাহফিলের জন্য মাইকিন হয়েছে, আল্লাহর বেশ কিছু বান্দা এসেছে, কিন্তু এই এলাকার সব বান্দা আসতে পারে নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বান্দাগুলোকে পছন্দ করেছেন, সেই বান্দাগুলো মাহফিলে আসতে পেরেছে, বাকি কেউ ইচ্ছা করলেও আসতে পারবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমাদের ভিতরে ইচ্ছা শক্তিটা জাগ্রত করতে হবে। তার মানে নয় হুজুর ফজরের নামাজের যখন আজান হয়, আল্লাহ যদি কবুল না করেন আমি যাব না। সম্পূর্ণই নির্ভর করবে আল্লাহর কবুলিয়াতের উপর। বিষয়টা কি তাই? আল্লাহ তাআলা আমাকেও ইচ্ছা করতে বলেছেন, আমাকে পাটা বাড়াতে বলেছেন, আর কবুলের মালিক আল্লাহ। আপনি যদি পা বাড়াতে পারেন মসজিদের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নিজে নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। আপনার কাজ হলো ইচ্ছা করা, পাটা বাড়ানো, হাতটা বাড়ানো, আর ওইটা পূর্ণাঙ্গ করার দায়িত্ব আমার রব, আমার আল্লাহ সরাসরি আসমান থেকে নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আজকের এই মাহফিলে যদিও মানুষ অল্প, কিন্তু আমি খুশি যে আল্লাহর বেশ কিছু কোরআন প্রিয় বান্দাদেরকে পেয়েছি, যারা এখনো পর্যন্ত মাহফিলে চাতক পাখির মতো বসে রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাজার ঘাটে, দোকানপাটে বেশ আমার তাওহীদি ভাইরা আছেন, আমি আহ্বান জানাবো আপনারা অতি শীঘ্রই মাহফিলে চলে আসেন ইনশাআল্লাহ। আপনারা অতি শীঘ্রই আল্লাহর এই কোরআনের মাহফিলে চলে আসেন। এ পর্যন্ত আল্লাহর এই কোরআনের মাহফিল, এই ময়দানের চাইতে দামি জায়গা আর অত্র অঞ্চলের মধ্যে নাই। এই জন্য আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে আপনারা শামিল হয়ে যান। আল্লাহ তাআলা আপনাদের, আমাদের সকলকেই কবুল করে নিক। বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। এবার আমি আমার মূল আলোচনায় যেতে চাই আপনাদেরকে সঙ্গে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, মানুষ তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর তাদেরকে বায়ানটাও শিক্ষা দিয়ে দিলাম। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আমি আল্লাহ আবার তাদেরকে বায়ান শিক্ষা দিয়েছি। তাহলে আমাদেরকে সৃষ্টি করলেন আমার আল্লাহ। কে সৃষ্টি করলেন বলেন? আল্লাহ সৃষ্টি করলেন। তাহলে আমার আপনার সেই আল্লাহর গোলামি করা, দাসত্ব করা দরকার আছে না নাই বলেন? আল্লাহর উদ্দেশ্যই তো এটা যে আমার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, অন্য কারো নয়।
আমার ভাইরা, এই ওয়াদা দিয়ে আমরা দুনিয়াতে এসেছি। আমরা যখন আলামে আরোহাতে ছিলাম, আলামে আরোহাতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করলেন, বান্দারে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি আপনি আলামে আরোহাতে আল্লাহকে জবাব দিয়ে দিলাম, ক্বালু বালা, ও মালিক, আই আমার রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের বিধানদাতা। কেবলমাত্র আপনার ইবাদত করি, কেবলমাত্র আপনার দাসত্ব করি, এই স্বীকৃতি আমরা আলামে আরওয়াহাতে দিয়ে আমরা দুনিয়াতে আসলাম। কিন্তু বান্দা দুনিয়াতে আসার পর ওই আল্লাহ রব্বুল আলামিনের আর গোলামি করে না, ওই আল্লাহ রব্বুল আলামিনের আর দাসত্ব করে না। বান্দা দুনিয়াতে আসার পর দাসত্ব করে শয়তানের, দাসত্ব করে তাগুতের। কথা বলেন ঠিক না বেঠিক? ফজরের নামাজের আজান হয়, যোহরের নামাজের আজান হয়, আসরের নামাজের আজান হয়। আল্লাহর ওই বান্দাকে আপনি বলবেন, ও বান্দা, আপনার উপর তো এখন নামাজ ফরজ, আসেন না মসজিদে আজান হলো, আমরা মসজিদে রেখে যাই। আল্লাহর এইরকমও বান্দা আছে যারা বলে, ভাই সামনে অনেক কাজ, যেতে হবে বহু দূর, নামাজ পড়ার তো এখনো সময় নাই। এইরকম পাক্কা মুসলমান আছে না নাই? নামের শুরুতে মোহাম্মদ, নামের শেষে ইসলাম, আর নিজেকে বানাই খাঁটি মুসলমান, আর জীবনে নামাজ নাই এক ওয়াক্ত। এইরকম পাক্কা নামাজি লোক আমাদের এই এলাকায় আছে নাকি ভাই? নিজেকে মুসলমান দাবি করে, মসজিদে আজান হচ্ছে, আপনি বলবেন চলেন নামাজে যাই, বলে সামনে অনেক কাজ, নামাজে যাওয়ার তার সময় নাই। এই তো সামনে রমজান, রমজানে আপনি যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি রোজা আছেন? বলে ভাই এত শক্ত কাজ করি, কঠিন কাজ করি, ভ্যান চালাই, রিক্সা চালাই, মাঠে রোদের মধ্যে কাজ করি, এই কাজ করে রোজা রাখার মতো তো কোনো উপায় নাই। এই এলাকায় এরকম মানুষ আছে নাকি ভাই? শুধু নামের শুরুতে মোহাম্মদ, নামের শেষে ইসলাম, এইটা যুক্ত করে কি মুসলমান হওয়া যাবে বলেন? এ ভাই যদি বুঝে থাকেন উত্তর দেন, এইটা যুক্ত করে কি মুসলমান হওয়া যাবে? মুসলমান হতে হলে যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহর গোলামি, ওই আল্লাহর দাসত্বের দরকার আছে না নাই? আমি আপনি তো ওই যে আলামে আরোহাতে বললাম, আয় আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার প্রভু, আপনি যদি দুনিয়াতে আমাকে পাঠান, আপনারই ইবাদত করব, আপনারই দাসত্ব করব, আপনি বাদে কারো কোনো গোলামি করব না। কিন্তু দুনিয়াতে আসার পর এইটা ভুলে গেলাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন কিভাবে, দেখেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করো? কাইফা, কিভাবে তুমি তোমার রবের সাথে নাফরমানি করো? কুনতুম আমওয়াতান, যেখানে তুমি ছিলে মৃত,
আমি আপনার জন্মের পূর্বে সব মৃত্যু ছিলাম, এইটা আজকে বিজ্ঞানসম্মত কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে আসার পূর্বে আমার আপনার কি কোনো অস্তিত্ব ছিল? এই দুনিয়ার মানুষ আমার আপনার নাম কি জানতো বলেন? আমার আপনার নাম জানতো না, পরিচয় জানতো না। বিনা অস্তিত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ বলছেন আমওয়াতান ফাহইয়াকুম, তুমি ছিলে বান্দা মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত অবস্থা থেকে তোমাকে জিন্দা করলাম। আবার সুম্মা ইউমিতুকুম, আবার অবশ্যই একদিন তুমি মৃত্যু বরণ করবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার রবের সামনে তোমাকে দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। কে স্মরণ করিয়ে দিচ্ছেন আমাকে আপনাকে বলেন? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কথাগুলো তাফসির আকারে হবে, আপনারা একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন আমি কোন জায়গা থেকে কি আপনাদেরকে বোঝাতে চাই। আশা করি শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে শোনেন, এই মাহফিলটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বাবার আমার, চাচারা আমার, সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বললেন, বান্দারে তুমি ছিলে মৃত, ওই মৃত অবস্থা থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে জিন্দা করলাম, জিন্দা করে দুনিয়াতে পাঠালাম। তুমি স্মরণ রাখো, তুমি জেনে রাখো, তুমি মনে রেখো, এরপরে অবশ্যই তোমাকে আমি আল্লাহ আবার মৃত্যু দেব। মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে। আমি আপনি কি ছিলাম একটু লক্ষ্য করেন। কোত্থেকে আসলাম? মানুষের উৎপত্তি কোত্থেকে? মানুষ জন্মের পূর্বে ছিল পুরুষের শুক্রকীট আর মায়ের ডিম্বাণু, পুরুষের স্পার্ম আর মায়ের ওভাম, পুরুষের পৃষ্ঠদেশ আর মায়ের বক্ষপিঞ্জর হতে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানির দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। বান্দারে, তোমার জীবনে কি উল্লেখযোগ্য এমন সময় এসেছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না। নাম পরিচয়বিহীন বিনা অস্তিত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা তুমি কোথা থেকে এলে, কোন জায়গা থেকে এলে? ইল্লা খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন লুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে তৈরি করলাম মাটির উপাদান দিয়া। পানিটাকে তোমার মার গর্ভের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত রেখে দিলাম। ওই নাপাক পানিটা তোমার মায়ের গর্ভের মধ্যে 40 দিন ঘোরাফেরা করলো। ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা তোমার মার গর্ভের মধ্যে রক্তপিণ্ডে পরিণত করে দিলাম। ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত ঘোরালাম ফেরালাম। আরো 40 দিন পর ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ তাআলা গোশতে পরিণত করে দিলাম। আর ওই গোশতের টুকরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুচি কুচি হাড় সেট করে দিয়া, তোমার নাক সেট করে দিয়া, তোমার 2টা চোখ সেট করে দিয়া, হাত সেট করে, পা সেট করে,
সুন্দর পরিপূর্ণ একজন মানুষ হিসাবে তোমার মার গর্ভের মধ্যে আমি তোমাকে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা লক্ষ্য করেন, আমি আপনি কি করে আল্লাহর সাথে নাফরমানি করি, কি করে আল্লাহর সাথে আমি আপনি বেয়াদবি করি। আজান হলেও কি করে আল্লাহকে সিজদা না দিয়ে ঘুমিয়ে থাকি। আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনি যখন আমার আপনার মায়ের গর্ভের মধ্যে ছিলাম, যে আল্লাহ নাপাক পানিটাকে রক্তে পরিণত করলেন, রক্তের পিণ্ডটাকে গোশতে পরিণত করলেন, আর ওই গোশতের মধ্যে সুন্দর দুইটা চোখ সেট করে দিলেন, সুন্দর দুইটা কান সেট করে দিলেন, সুন্দর দুইটা হাত সেট করে দিলেন, সুন্দর দুইটা পা সেট করে দিলেন। আমার আপনার আব্বা অথবা মা, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, কেউ কি ওই সময় আল্লাহকে বলেছিল, আয় আল্লাহ আমাদের এই সন্তানটার তুমি দুইটা নাকের ফোঁটা দিও, সুন্দর দুইটা চোখ দিও, সুন্দর দুইটা কান দিও, সুন্দর দুইটা হাত দিতে ভুলো না, পাও দুইটা দিতে তুমি যেন মিস্টেক করো না। এইরকম কথা কি কেউ বলেছিল বাজান? আর একটু জোরে বলেন না, বলেছিল? আল্লাহ বলেন, বান্দারে বিনা পারমিশনে, বিনা অ্যাপ্লিকেশনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মার গর্ভের মধ্যে অত্যন্ত দামি করে পরিপূর্ণ স্ট্রাকচার দিয়া তোমার মার গর্ভের মধ্যে তোমাকে বড় করতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দারে শুধু তোমাকে বড়ই করি নাই, তুমি কি খাবে তোমার মার গর্ভের মধ্যে সেই চিন্তা দুনিয়ার কোনো মানুষ করে নাই, কোনো ডাক্তার করে নাই, কোনো ইঞ্জিনিয়ার করে নাই। আমি আল্লাহ চিন্তা করেছি। তোমার মার নারীর সঙ্গে আমি আল্লাহ তোমার নাভির একটা তারের সংযোগ স্থাপন করে দিলাম। মুখের সাথে খাওয়াই নাই, মুখ দিয়ে খাওয়াই নাই। এজন্যই মুখ দিয়ে খাওয়ালে মুখটা তোমার ওই মার পেটের মধ্যে নাপাকি লেগে নাপাক হয়ে যেতে পারে। কেননা ওই নাপাক মুখ দেয়া তুমি আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর তাসবিহ করবে, এইটা আমি আল্লাহ চাই না। এই জন্য তোমার জবানটাকে আমি আল্লাহ পবিত্র রেখে দিলাম, আর সুন্দর করে তোমার মার একটা তারের সাথে তোমার নাভির তারের সংযোগ স্থাপন করে দিলাম। তোমার মা যেটা খাবে ওই খাবারের একটা অংশ তোমার পেটের মধ্যে এমনিতেই চলে যাবে, আর এভাবেই তুমি বড় হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেছেন কখনো? আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা তোমাকে আমি সৃষ্টি করে কোন জায়গাতে রাখলাম? ফি করারিম মাকিন। কোথায় রাখলাম? এমন একটা জায়গায় রাখলাম যে জায়গাটা অত্যন্ত সুরক্ষিত, অতি সুরক্ষিত, অত্যন্ত দামি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা বলেন তো, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে মায়ের পেটের চাইতে দামি সুরক্ষিত জায়গার একটাও আছে বাজান? এ বলেন না, আছে নাকি? যারা বললেন না তাদের ভিতরে সন্দেহ আছে নাকি? মায়ের পেটের চাইতে কি সুরক্ষিত জায়গা থাকতে পারে? আল্লাহ বলেন, বান্দা এমন সুরক্ষিত জায়গায় রাখলাম, ফি করারিম মাকিন, যেই জায়গাতে কোনো ধুলাবালি প্রবেশ করতে পারবে না, কোনো জান প্রবেশ করতে পারবে না, কোনো ময়লা প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। যদি ময়লা প্রবেশ করে, ময়লাওয়ালা জায়গাতে তোমাকে যদি আমি আল্লাহ রাখি, তোমার নাক দিয়া কান দিয়া ধুলা বালি গেলে তুমি ছোট মানুষ, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তুমি মারা যাবে। এই জন্য তোমার মার পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রেখে দিলাম। এরপরে তোমার মার পেটের মধ্যে তোমাকে 10 মাস 2 দিন বড় করে দুনিয়াতে আনলাম। বান্দারে শুধু কি তাই, তুমি দুনিয়াতে আসার পর শক্ত কোনো খাবার খেতে পারবে না, শক্ত কোনো খাবার তুমি চিবাতে পারবে না।
এই জন্য তুমি তোমার মার গর্ভে থাকা অবস্থায় আমি তোমার মার বুকের মধ্যে, যাতে করে তুমি 2.5 বছর দুধ পান করতে পারো, এইরকম খাবার তোমার মার বুকের মধ্যে রিজার্ভ করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ওই আল্লাহর, ওই মালিকের সিজদা দিয়ে আমি আপনি শুকরিয়া আদায় করা শেষ করতে পারবো? ভাই বলেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তুমি কি করে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? বুঝতে পেরেছেন ভাই সবাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু কি তাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে তোমাকে তৈরি করলাম, তোমাকে সৃষ্টি করলাম। হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, আল্লাহ বলছেন, বান্দা তোমাকে কত দামি করে আমি আল্লাহ তৈরি করলাম, তুমি শুধু একটু নিজের দিকে তাকাও। হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, তোমাকে কেমন ভাবে কি সুন্দর করে তৈরি করেছি, একটু নিজের দিকে তাকাও। একটু তাকান না নিজের দিকে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর এই যে হাজার হাজার মাখলুক আছে সৃষ্টির মধ্যে, আপনারা বলেন তো মানুষের চাইতে উত্তম সৃষ্টি আর আছে? সবাই বলেন না, আছে? এত সুন্দর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। লক্ষ্য করেন, সর্বপ্রথমেই কি সুন্দর করে সাজিয়েছেন। আমার দিকে তাকান, প্রথমেই তিনি দিয়েছেন মাথা। কি দিয়েছেন? সবাই বলেন। প্রথমেই তিনি মাথা সেট করে দিয়েছেন। এই মাথার একটু নিচেই 2টা চোখ সেট করে দিয়েছেন, তার একটু নিচে নাক সেট করে দিয়েছেন, তার একটু নিচে তিনি মুখ সেট করে দিয়েছেন। আমার ভাইরা, এবার লক্ষ্য করেন, মুখের জায়গাতে মুখ আছে, নাকের জায়গাতে নাক আছে, কানের জায়গাতে কান আছে। চোখটা যদি আল্লাহ সামনে না দিয়া যদি পিছনে দিতেন, এবার বলেন তো, চিন্তা করে বলবেন, বিষয়টা ভালো হতো না খারাপ হতো? কেমন খারাপ? আপনার সামনে খাবার নিয়েছেন, মুখে খাবার দেবেন, এই খাবারটা আপনার উপযোগী কি না, এই খাবারটা আগে পিছনে এইভাবে চোখে দেখা লাগতো। কথা বলেন না, কথা বলেন না, ঠিক কি না? চোখে দেখে এরপরে সামনে এনে মুখে দেওয়া লাগতো। এখন মুখে দেওয়ার সময় মুখেও যেতে পারতো, নিচেও যেতে পারতো, সামনে উপরে উঠতে পারতো। চোখে তো আপনি দেখছেন না। প্রিয় ভাইয়ের আমার, চোখ চোখের জায়গাতে আছে, এই মুখটা যদি পিছনে থাকতো, বলেন তো কেমন হতো বিষয়টা? চোখে আপনি দেখলেন, কিন্তু খাওয়া লাগতো কোথায় গিয়ে? আহা, এইরকম শুধু একটা নয়, আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা বিষয় নিয়ে যখন আপনি ভাবতে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, সিজদা না দিয়ে কি করে মানুষ থাকে আল্লাহর জমিনে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে নাফরমান হলে চলবে? সবাই বলেন, নাফরমান হলে চলবে? শুধু তাই নয়, এই যে সুন্দর একটা মাথা দিয়েছেন আল্লাহ, এই মাথাতে শুধু কি মাথায় আছে না মাথার মধ্যে আরো কিছু আছে? মাথা যার নষ্ট তাকে কি বলে? পাগল বলে। দুনিয়াতে আজ পর্যন্ত এমন কোন মেডিসিন তৈরি হয় নাই যে পাগল ভালো করে। কথা বলেন না, ঠিক না বেঠিক? যারা জন্মগত পাগল, এইরকম পাগল ভালো করার কোন মেডিসিন আছে নাকি? পাগলের তো হাতও আছে, পাও আছে, চোখ মুখ সব ঠিক আছে, নাই কি বলেন? আল্লাহ কোন একটা সফটওয়্যার তার ভিতর থেকে বের করে নিয়েছেন, কোন একটা সফটওয়্যার কম দিয়েছেন, ওই সফটওয়্যার কারণে সে পাগল, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন, দেখেন মাথার মধ্যে কি আছে। আল্লাহ বলেন, এই মাথার মধ্যে 1000 মিলিয়ন নার্ভ সেলস রয়েছে। কত মিলিয়ন? সবাই বলেন, 1000 মিলিয়ন নার্ভ সেলস রয়েছে। তার মধ্যে আছে আবার নার্ভ ফাইবার, সূক্ষ্ম সূক্ষ্ম সুতা। এই মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত গোটা বডিতেই নার্ভ
ফাইবার দিয়ে ছড়ানো আছে। বান্দা মাথার ভিতরে 1000 মিলিয়ন নার্ভ সেলস দিলেন। আল্লাহ বলেন বান্দা শুধু এইটাই নয়, তুমি তার থেকে একটু নিচে নেমে আসো। এই যে 2টা চোখ দিলাম, জন্ম যেদিন হয়েছে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত তুমি কত কি দেখেছো। চোখটা শুধু বন্ধ করবে, বন্ধ করার সাথে সাথে তোমার চোখের সামনে সব ভেসে আসে, ঠিক কিনা? সব ভেসে আসে। বান্দারে তোমার চোখে এত কিছু সেভ থাকলো কি করে? আল্লাহ বলেন ও বান্দা, আমি তোমার চোখের মধ্যে 130 মিলিয়ন লাইট সেক্টর গ্রহণযোগ্যতা মেশিন সেট করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন লক্ষ্য করেন একটা সাপ দেখল, এই যে 1000 মিলিয়ন নার্ভ সেলস নিয়ে বসে রয়েছে মস্তিষ্ক। মস্তিষ্ক চোখ দেখা মাত্রই ঘন্টায় 70 মাইল বেগে মস্তিষ্কে খবর জানান দিয়ে দেয়। মস্তিষ্ক সাথে সাথে হাতের কাছে ইনফর্ম করে এখানে যে নার্ভটা লাগানো আছে এই মুহূর্তেই লাঠি নিতে হবে, লাঠি নিয়ে সাপটাকে মারতে হবে। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার এইভাবে চোখের সাথে শুরু করে না। চোখের সাথে থেকে মস্তিষ্ক, মস্তিষ্ক থেকে কান, কান থেকে হাত, হাত থেকে পা, প্রত্যেকটা বডির সাথে সুন্দর করে এই যে সংযোগ স্থাপন পৃথিবীর কোনো ডাক্তার পারবে না, কোনো ইঞ্জিনিয়ার পারবে না। একমাত্র সবে মাত্র কেবলমাত্র এইটা যিনি সৃষ্টি করতে পারেন, আপনারা বলেন তো দেখি তার নাম কি? সেই আল্লাহকে একবার মহব্বতে ডাকেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরগুজার বান্দাদের কাতারে আমাদেরকে কবুল করে নিক। বলেন না আমিন, আর একবার বলেন আমিন। আমার ভাইরা, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ বলেন ও বান্দা, আমি তোমার মুখের মধ্যে সুন্দর একটা জিহ্বা দিলাম। এই জিহ্বা দ্বারাতে তুমি কি করো? তুমি গরু খাও, মহিষ খাও, গরুর গোস্ত, মহিষের গোস্ত, খাসির গোস্ত, ভেড়ার গোস্ত, দুম্বার গোস্ত, উটের গোস্ত। শুধু তাই নয়, তুমি আপেল খাও, কমলা খাও, বেদানা খাও। এক একটার স্বাদ তোমার কাছে এক এক রকম লাগে। ওই ছোট্ট জিহ্বা দিয়া তুমি যা যা খাও তোমার কাছে স্বাদ আলাদা আলাদা লাগে। বান্দারে, তুমি কি কখনো ভেবে দেখেছো একই জিহ্বা দিয়া তুমি আলাদা আলাদা জিনিস খাও, স্বাদ তোমার আলাদা আলাদা লাগে? এইটা কি করে সম্ভব? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি তোমার এই ছোট্ট জিহ্বার মাঝে 3000-এরও বেশি আস্বাদন স্তর রেখেছি, স্বাদের প্লেট রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে কোরআনটা দেখতে পাচ্ছেন না আপনারা, কোরআন মাজিদ, এই কোরআন মাজিদটা সুন্দর করে সাজানো। এখানে আপনার 608টি পৃষ্ঠা রয়েছে, তার মানে 300টার বেশি পেজ রয়েছে। এই পেজটা সুন্দর করে থরে থরে সাজানো আছে, আছে না নাই? সবাই বলেন। আল্লাহ বলেন বান্দারে, তোমার ওই জিহ্বা ছোট, কিন্তু ওই জিহ্বার মধ্যে আমি আল্লাহ সারিতে সারিতে স্বাদের প্লেট স্থাপন করে দিয়েছি। তুমি আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাবে। আপেলের স্বাদ একরকম পাবে, কমলার স্বাদ একরকম পাবে, বেদানার স্বাদ একরকম পাবে, গরুর গোস্ত, মহিষের গোস্ত, উটের গোস্ত, এক একটার স্বাদ তুমি এক এক রকম পাবে। তুমি বান্দা আমি আল্লাহর এই নিয়ামত গুলো খাবে, আর নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, সিজদা দেবে, যার কারণে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে, সূক্ষ্ম করে, দামি করে সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব? বলেন। এবার আসেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত দামি করে সৃষ্টি করলেন, সেই আল্লাহ কি এর বিনিময়ে আমার আপনার কারো কাছে কোন প্রকারের বিল চেয়েছেন? সবাই বলে না, যারা কথা বলেন নাই তাদের কাছে মনে হয় বিল চাওয়া হয়েছে। আল্লাহ কি বিল চেয়েছেন? এবার আসেন, একটা চোখ আপনার নষ্ট হয়ে গেছে, এই চোখটা স্থাপন করতে যান হসপিটালে। এটা চোখের দাম কত? চোখের দাম কত?
যার দুইটা চোখ নাই আপনি তাকে জিজ্ঞাসা করেন চোখের দাম কত। যার দুইটা চোখ নাই ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন। ওখানে জোয়ার একটা গেছে, ওখানে লোক আটকা রাখিছে প্রায় 100। যার দুইটা চোখ নাই ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন চোখের দাম কত। ওই ব্যক্তি বলবে চোখের দাম হলো আসমান জমিনের নিচে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতো আমার কাছে দুইটা চোখের দাম বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি মাহফিলের পূর্ব সাইডে ইমিডিয়েট জানতে পারলাম এখানে মনে হয় কোনো জোয়ার আসর ইত্যাদি এইরকম আছে যেখানে অনেক মানুষ ভিড় করে আছে। আপনারা অতি শীঘ্রই আসরটাকে বন্ধ করে দিন, অন্যথায় মাহফিল কর্তৃপক্ষ অন্য কোনো অ্যাকশনে যাবে। আপনারা অতি দ্রুত এই আসরকে বন্ধ করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আমার সেই ভাইদেরকে কোরআনের জন্য তাদেরকেও কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, লক্ষ্য খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি তো যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কোনো ঘটনা বলছি না, সরাসরি কোরআন থেকে কথা বলছি। আল্লাহর কোরআনের মজা আছে না নাই? সবাই বলেন কোরআনের মজা আছে না নাই? ভাইয়ের আমার, কথা বলছিলাম, কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দামি করে তৈরি করলেন, বিনিময়ে কোনো বিল চান নাই। মাথার উপর সূর্য স্থাপন করে রেখেছেন। আপনি গোসল করার পরে শীতের দিনে যদি সূর্য না ওঠে তখন বোঝা যায় সূর্যের দাম কত, ঠিক কিনা? এই সূর্য দিয়ে মাঠে ফসল ফলাই, রোদে গা শুকাই, সূর্যের দ্বারাতে আমি আপনি কাপড় শুকাই। যদি এইরকম হতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিবরাইল আলাইহিস সালামকে বলতেন, জিবরাইল রে, আমার বান্দার এই সূর্যের আলো দিয়া ফসল ফলিয়েছে, এই মাসে বিদ্যুৎ বিলের মতো যদি বিলের কাগজ আসতো, আর যদি বলতে এই মাসে বান্দার জমির বিল, ফসল ফলানো বিল হয়েছে 10,000, রোদে গা শুকিয়েছে বিল হয়েছে 5,000, কাপড় শুকিয়েছে বিল 2,000, এইরকম ভাবে প্রত্যেকটা বিল যদি তিনি আদায় করে যদি এইরকম একটা বিলের কাগজ ধরিয়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আরো বলতেন তোমার ফুসফুস, লাংস, কিডনি, তোমার 2টা চোখ দান করেছি, 2টা হাত দান করেছি, 2টা পা দান করেছি, এর বিল এত এত হয়েছে। আপনারা বলেন তো দেখি, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে বিল দিয়ে কে দুনিয়াতে বেঁচে থাকার উপায় ছিল নাকি ভাই? বেঁচে থাকার উপায় আছে? বেঁচে থাকার উপায় নেই। আল্লাহ বলছেন, বান্দারে বিল তোমার লাগবে না, আমি আল্লাহ এমনিতেই তোমাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়ে তৈরি করলাম। কারণ একটাই, দুনিয়াতে আসার পর বান্দারে তুমি অন্য কারো নয়, সবে মাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। যেমন ভাবে তুমি তোমার মার মাতৃগর্ভে ছিলে, তোমার মার মাতৃগর্ভে থাকা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাওয়াইছি, ওই পেটের মধ্যে ছোট্ট থেকে তোমাকে বড় করেছি, ওই আমি আল্লাহ এখনো আছি, আমি আল্লাহ এখনো তোমাকে খাওয়াইতে পারি। তোমার দুনিয়ার কোনো নেতার পিছে নয়, কোনো নেত্রীর পিছনে নয়, কোনো খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবার পিছনে নয়। বান্দারে তোমার কিসের অভাব? তুমি রাতের গভীর অন্ধকারে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় লুটে আমি আল্লাহর কাছে তুমি চাইতে যদি ঠিকঠাক মতো পারো, তোমার যত অভাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পূরণ করার জন্য এখনো অপেক্ষায় আছি। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের ভিতর আছে নাকি ভাই? আছে। এই বিশ্বাস আমাদের ভিতর থাকতে হবে। এই বিশ্বাস আবার অনেকের ভিতর নাই। অনেকের ভিতরে এই বিশ্বাস নাই, যার কারণে নেতার পিছনে দৌড়ায় রিলিফের চালের জন্য, নেত্রীর পিছনে দৌড়ায় 10 কেজি গমের জন্য। তুমি যেই নেত্রীর পিছনে দৌড়াও, ওই নেত্রী কার পিছনে দৌড়ায়? কথা বলেন, ওই নেত্রী কার মুখাপেক্ষী? অতএব
কোনো নেতার পেছনে নয়, নেত্রীর পেছনে নয়, কোনো ব্যক্তির পেছনে নয়, সরাসরি সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না। অনেক খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা বলে এইটা আমাদের মাঝি, নৌকার মাঝি। ও হে লালসান নৌকার মাঝি, আমায় করিও পার। এইরকম গান আমাদের মধ্যে আছে না নাই? আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার? ও হে লালসান নৌকার মাঝি, আমায় করিও পার। সুবহানাল্লাহ কোন? হাই হাই হাই, কয় সুবহানাল্লাহ রে। যদি লালসান যদি নৌকার মাঝি হয় আর লালসানে যদি পার করতে বলেন, এই জায়গা যদি সুবহানাল্লাহ হয়, তাহলে নাউজুবিল্লাহ কোথায় রে ভাই? আমাদেরকে পার করবেন কে? সবাই বলেন পার করবেন কে? সরাসরি সেই আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন না বেজার হন? সবাই বলেন আল্লাহর কাছে চাইলে, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হন, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হন। বলেন সুবহানাল্লাহ। যত ইচ্ছা তত চাবেন। আল্লাহ বলেন বান্দারে, ওই রাতের অন্ধকারে গভীর রজনীতে দুনিয়া পৃথিবীর সমস্ত কলকারখানাগুলো যখন বন্ধ হয়ে যায়, অফিস আদালতগুলো যখন তালা ঝুলে যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তো ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আমি আল্লাহর নিদ্রা নাই, তন্দ্রা নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। বান্দারে, দুনিয়ার মানুষ যখন ঘুমায়, ওই ঘুম থেকে জাগ্রত হয়ে তুমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তোমার যত অভাব আমি আল্লাহর কাছে বলো, বান্দারে তোমার যতই অভাব হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব অভাবকে মোচন করে দিয়া, তোমার যত চাহিদা আছে তোমার সমস্ত চাহিদাকে পূরণ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলিজাকে ঠান্ডা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি আপনি চাইবো কার কাছে? আমি আপনি সব সময় সদা সর্বদা আমার মালিকের কাছে চাইব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যখন আমি আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করি, অন্য কারো গোলামি করি, অন্য কারো কাছে চাই, তখন আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহ রে ডাকরে বান্দায় আল্লাহ বলে ডাক, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাকরে বান্দায় আল্লাহ বলে ডাক, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, বান্দা পর হয়েছি আমি। ও আবার যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আল্লাহ রে ডাকরে বান্দায় আল্লাহ বলে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহকে যদি আমি আপনি ডাকি, লাভ আমার না আল্লাহর? সবাই বলেন
আমি আপনি যদি আল্লাহকে ডাকি তাহলে লাভ আমার, যদি আল্লাহকে না ডাকি আল্লাহকে লস হবে, কিছু তারা খসে পড়বে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তাহলে লাভ কার? আমার। আল্লাহ বলেন বান্দারে তুমি যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর গোলামি করো, তাহলে কিয়ামতের এই কঠিন ময়দানে বিচারের দিনে তোমার হিসাবের পরে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। যদি তুমি বিচারের দিনে ধরা খেয়ে যাও, আমি আল্লাহ তোমাকে কুদরতি ফেরেশতারা দ্বারাতে জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারবো, জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করে দিব। কোন সাহায্যকারী থাকবে? হিসাবের দিন সামনে আসে না নাই? সবাই বলেন না, হিসাবের দিন সামনে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে নিশ্চয়ই তোমার রব, তোমার মালিক প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তোমার হিসাব নিবেন, প্রতিটি জিনিসের বিষয়ে হিসাব নিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি দুনিয়াতে নেক কাজ করে থাকেন এইটার প্রতিদান আল্লাহ দিবেন, যাররা পরিমাণ যদি বদ কাজ করে থাকেন এইটার প্রতিদানও কে দিবেন? সবাই বলেন কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যেই জমিনের উপরে তুমি দাঁড়িয়ে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করো, ও বান্দারে কিয়ামতের ময়দানে এই জমিন কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন বান্দা যেই জমিনের উপরে দাঁড়িয়ে তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, চাষাবাদ করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, সমাজনীতি করো, অর্থনীতি করো, রাজনীতি করো, এই জমিনের উপরে দাঁড়িয়েই তো করেছ। এই জমিন সব দেখেছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিনের উপরে দাঁড়িয়ে আমি আপনি যা যা করেছি ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব প্রকাশ করে দিবে। বাঁচার উপায় আছে নাকি ভাই? আল্লাহ বলেন বান্দারে শুধু এইটাই শেষ নয়, এই জায়গাতেই শেষ নয়, আমি আল্লাহ তোমাকে দুইটা সুন্দর হাত দান করেছি, তোমাকে সুন্দর দুইটা পা দান করেছি। বান্দারে বিনিময়ে তোমার কাছে কোনো টাকা চাই নাই, পয়সা চাই নাই, বিল চাই নাই। যদি তুমি এই হাতের সঠিক ব্যবহার না করো, পায়ের সঠিক ব্যবহার না করো, এই হাত আর এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন বান্দারে ওই কিয়ামতের মাঠে তোমার হাত আমি আল্লাহর সাথে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার পা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। এখন এখানে আমার অনেক ভাইয়েরা আছেন, আল্লাহর কিছু বান্দারা আছে। আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, এই যে হাত, এই হাতের দ্বারাতে সুদের টাকার লেনদেন আছে না নাই? আর একটু জোরে বলেন না বাদন, আছে নাকি? ঘুষের টাকার লেনদেন আছে না নাই? সুদের টাকার লেনদেন, ঘুষের টাকার লেনদেন যেই হাত দিয়ে করেছেন, এই হাতে ওই দিন কিয়ামতের মাঠে আল্লাহর সাথে কথা বলবে এবং আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। বাঁচার উপায় আছে নাকি ভাই বলেন? তবে আমার মনে হয় নওপাড়ার কোনো ব্যক্তি সুদ খায় না। হ্যাঁ, খায় নাকি ভাই? সুদ যারা খান, ঘুষ যারা খান, সাবধান হয়ে যান।
নবীজি বলেছেন সুদের 1 টাকা যে খায় নিজের আপন মায়ের সাথে 42 বার জেনা করার গুনাহ ওই বান্দার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ বললেন না? বলেন নাউজুবিল্লাহ। এত বড় মস্ত বড় গুনাহ, এই গুনাহ করবেন না, সুদ খাবেন, আজ থেকে ডিসাইড করতে হবে। বলেন আজ থেকে আর কোন সুদের সাথে ঘুষের সাথে আমরা নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। শুধু কি তাই বলেন, এর চাইতে বড় শক্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি 2টা কান দান করেছি, এই কানের জন্য তোমার কাছ থেকে কোনো চার্জ করি নাই, টাকা নেই নাই, কোনো বিলও তোমার কাছ থেকে নেই নাই। ওয়া আবসারুহুম, তোমাকে আমি আল্লাহ 2টা চক্ষু দান করেছি। এই চোখ দিয়ে তুমি কত কিছু দেখো, চোখ দিয়ে তুমি রাস্তা চলো, চোখ দিয়ে তুমি চলে মাঠে যাও, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যাও, তোমার অফিসে যাও, আদালতে যাও। আমি আল্লাহ রব্বুল আলামিন বিনা পয়সায় বিনা খরচে তোমাকে আমি সুন্দর 2টা চোখ দান করেছি। বান্দারে, ওই কিয়ামতের মাঠে তোমার সেই কান, তোমার চোখ আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। এ ভাই, যদি আমার হাত, আমার পা, আমার কান, আমার চোখ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আল্লাহ বলছেন বান্দারে শুধু এটাই নয়, জুলুদহুম, এমনকি শরীরের চামড়া পর্যন্ত মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। যেই চামড়াকে শীতের মধ্যে আপনি সুনু মাখান, পাউডার মাখান, ক্রিম মাখান শুষ্ক সুন্দর রাখার জন্য, শরীরের চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাঁচার উপায় আছে ভাই? সবাই বলেন বাঁচার উপায় আছে? যখন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন ওই বান্দা তখন বলবে, কি বলবে? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও শরীরের চামড়া, আজকে কেন আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দিচ্ছ? কেন আমার বিপক্ষে কথা বলছো? তোমাকে না আমি সুন্দর করে ক্রিম মাখাইতাম, তোমাকে না আমি সুন্দর করে তেল মালিশ করে দিতাম, তোমাকে সুন্দর রাখার জন্য না আমি তোমার স্নো মাখাইতাম, তোমাকে কত যত্ন করতাম, তোমাকে জাইতুনের তেল মাখাইতাম। আল্লাহর কিতাব বলে ওই দিন শরীরের চামড়াও কথা বলবে। বলবে কি? ক্বালু আনতাকানাল্লাহু আল্লাতী আনতাকা কুল্লু শাই। যেই আল্লাহ তোমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, ওই আল্লাহ তোমার বিরুদ্ধে আমাকে সাক্ষী রূপে দাঁড় করিয়েছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের আমার, যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, চোখ, কান, নাক, মুখ, শরীরের চামড়া আমার আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, ওই মাঠে আর কোনো সাক্ষীর প্রয়োজন হবে? বলেন, আমার বিরুদ্ধে আর কোনো সাক্ষীর প্রয়োজন হবে? বাঁচার উপায় থাকবে? আল্লাহ বলেন, বান্দা এখানেই তো শেষ নয়, এখানেই শেষ নয়, এর চাইতেও শক্ত সাক্ষী আমি তোমার জন্য ওই দিন কিন্তু প্রস্তুত করে রাখবো, শুধুমাত্র কেবলমাত্র তোমার বিচার করার জন্য। এই সাক্ষীটা কি? আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? সবাই বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে গিয়ে করবে অভিযোগ। হায়রে, আল্লাহর কাছে গিয়ে করবে অভিযোগ, বান্দা দুনিয়াতে ছিল খাজা বাবার লোক। এরকম খাজা বাবার লোক এই এলাকায় আছে নাকি ভাই? খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, কাবলা কাবা, কোন বাবা দিয়া
ওই দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ পাওয়া যাবে না, ঠিক কিনা? ওই দিন প্রত্যেকেই যার যার আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে। কোন নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী বাদে আর কেউ শাফায়াত করার সুযোগই পাবে না, ঠিক কিনা? সেখানে প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত ব্যস্ত হয়ে থাকবে, ব্যাকুল হয়ে থাকবে নিচে বাঁচার জন্য। আর তোমার খাজা বাবা, গাজা বাবা, তোমার লেইতা বাবাকে তুমি ডাকো, তোমার বাবাকে কে বাঁচাবে? কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই যে কিরামান কাতিবিন তোমার দুই কাঁধে বসে রয়েছে, কিরামান কাতিবিন তুমি প্রতিদিন ভালো আমল যা করো এটাও লেখে, বদ আমল যা করো সেইটাও তারা লিখে। কিরামান ডান পাতে আসে, এই ডান পাশ থেকে যত ভালো ভালো আমলগুলো সব তিনি লিখছেন। কাতিবিন বাম কাঁধে আসে, আপনি সারা দিনে যতগুলো বদ কাজ করেন সে তা সব লিখে। অতএব মুখের একটা খারাপ কথা বলার সময় ভেবে চিন্তে বলবেন। কাউকে কিছু বলার সময় একবার নয় বারবার করে ভাববেন। এই জন্য আমার কাছে দুইজন আল্লাহর মনোনীত ফেরেশতা আছে। আমার কথাটা যদি খারাপ হয়, সাথে সাথে আমার আমল নামায় এই গুনাহটা লিপিবদ্ধ হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষের দেখার দরকার নাই, কিন্তু আমার কাছে যে দুইজন ফেরেশতা আছে, এই ফেরেশতা কিন্তু তাদের লেখা বন্ধ করবে না, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই কিয়ামতের মাঠে এই যে ফেরেশতাদের লেখা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে হাজির করে দিবেন। হাজির করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে ডাক দেয়া বলবেন, ও বান্দা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইকরা, ও বান্দা পড়ো কিতাবাক, এই যে তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সারা জীবনে যা যা করেছো আজকে নিজের কিতাব নিজে পড়ে তোমার নিজের জবান দিয়ে রায় দাও। প্রত্যেকটা বান্দা জান্নাতি না জাহান্নামী নিজের জবান দিয়ে ওই দিন নিজেই প্রকাশ করবে। আল্লাহু আকবার। বাঁচার উপায় আছে ভাই? সবাই বলেন। আল্লাহ বলেন, বান্দারে, যখন বান্দা এই কিতাব পড়তে থাকবে, পড়ার পর বান্দা দেখবে কোন দিন রাতের অন্ধকারে, রাত 2টোর সময় পদ্মার চরে, কেউ দেখে নাই দুনিয়ার মানুষ, কুশিরের ভুঁই থেকে ওই আখের মাথাগুলো কেটে এনেছেন, আখের গাছ থেকে ছোট ছোট ওই গাছগুলো, ডেরগুলো কেটে এনেছেন, এনে গরুকে খাওয়াইছেন, মহিষকে খাওয়াইছেন, ছাগলের জন্য রেখেছেন। কার আম গাছ থেকে আম পেড়ে নিয়েছেন, কার কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়েছেন, কার পেয়ারার বাগান থেকে পেয়ারা তুলে এনেছেন। দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দেখেছেন কে? সবাই বলেন, দেখেছেন কে? আল্লাহ বলেন, বান্দারে, ওই দিন বান্দা যখন পড়তে থাকবে নিজের আমল নামা, পড়ার পর বান্দা থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। নিজের আমলনামা পড়ে বান্দা তখন থরথর থরথর করে কাঁপতে থাকবে। বান্দা বলবে, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব, একটা ছোট গুনাহও বাদ নাই, একটা বড় গুনাহও বাদ নাই। সমস্ত আমলগুলো, সমস্ত আমলনামাগুলো আল্লাহ তাআলা কি সুন্দর করে তুলে রেখেছেন। বাঁচার উপায় থাকবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এবার ডাক দিবেন, বান্দারে তোমার আমলনামা হাতে নাও। আমলনামা পড়া হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা হাতে নেওয়ার জন্য হাত সামনে দিতে বলবেন। যাদের আমলনামা ভালো তাদের হাতগুলো সামনের দিকে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের ডান হাতে আমলনামা কবুল করেন, বলেন আমিন। বাজান রে,
কিন্তু যাদের আমল নামাটা খারাপ, তারা যতই ডান হাত সামনে আনার চেষ্টা করুক, ডান হাত তাদের অবশ হয়ে যাবে, বাম হাতটা সামনের দিকে আসবে না। কেতাবের মধ্যে বলা হয়েছে বান্দার ওই বাম হাতে পিতলের বড় বড় নখর লাগানো থাকবে, ধারালো নখর লাগানো থাকবে। ওই বাম হাতটা বান্দা যত সামনে এই রকম ভাবে শার্ট করে দিতে চাইবে, শার্ট হবে না। ওই বাম হাতটাই ওই ধারালো নখর লাগানো আছে, ওই বাম হাতটা বান্দার কলিজা বরাবর এই রকম ভাবে ঢুকে যাবে। কেতাবের মধ্যে আসছে ওই বাম হাতের সাথে কলিজাটা নিয়া পিছন দিয়ে তার বাম হাত কলিজা হাতে করে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, বাঁচার উপায় থাকবে বলেন? কেতাবের মধ্যে বলা হয়েছে শুধু তাই নয়, বান্দার বাম হাতটা যখন পিছনে চলে গেল, তার আমলটা বাম হাতে দেওয়া হলো, এখন বান্দা থরথর থরথর করে কাঁপতে থাকবে আর কাঁদতে থাকবে। ডাইনেও কোনো সাহায্যকারী নাই, বামেও কোনো সাহায্যকারী নাই, সামনে পেছনে কোনো কর্মী নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বান্দা তখন বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আল্লাহ আমি জানি না এখন আমার কি আরো হিসাব হবে, কি আরো বিচার হবে, আমাকে কে বাঁচাবে? আমার সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, ডাইনে বামে কেউ নাই, আমি কি করে বাঁচবো রে? কি করে কি উপায় হবে? আল্লাহর কিতাব বলে বান্দা শুধু এটাই বলবে না, বান্দা আরো বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যেই দিন আমার মৃত্যু হয়েছিল ওই মৃত্যুর মাধ্যমেই যদি সব কিছু শেষ হয়ে যেত, আজকে আমার এটাই ভালো হতো। কিন্তু এখন আমার এই বিচার হবে, আমার হিসাব হচ্ছে, আমার বিচার হবে, আমাকে জাহান্নামে যেতে হবে, আমার কি উপায় হবে? বান্দা এইটা ভেবে ভেবে থরথর থরথর করে কাঁপতে থাকবে আর কাঁদতে থাকবে। আল্লাহর কিতাব বলে বান্দা ওই দিন বলবে, কি বলবে? মা আগনা আন্নি মালিয়া। আল্লাহু আকবার। বান্দা তখন বলবে মাগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার এত সম্পদ ছিল, এত টাকা পয়সা ছিল, আমার জমি জাতি বাড়ি গাড়ি কত কিছু ছিল, যেই টাকার জন্য আমি সব করেছি, যেই সম্পদ গোছানোর জন্য আমি হালাল হারাম বাসি নাই, সম্পদের অঢেল পাহাড় করেছিলাম, বড় বড় অট্টালিকা করেছিলাম, ব্যাংক ভর্তি টাকা করেছিলাম, আজকে আমার মা আগনা আন্নি মালিয়া, আমার সেই সম্পদ আজকে আমার কোনোই তো উপকারে আসলো না। আল্লাহু আকবার বলেন। কি বলবে? সবাই বলেন কি বলবে? এত সম্পদ করেছিলাম, আজকে এই কিয়ামতের মাঠে আমার ওই সম্পদ তো আমার আর কোনোই কাজে আসলো না। কাজে আসবে নাকি ভাই বলেন? কাফনের কিন্তু কোনো পকেট নাই, আছে নাকি? যতই সম্পদ তৈরি করেন, কাফনের পকেট নাই, কাফনের মধ্যে কিন্তু কিছুই দেওয়া হবে না। অতএব চিন্তা করে দুনিয়াতে পথ চলতে হবে বাজান। হারাম খাবেন খুব চিন্তা করে, সুদ খাবেন, ঘুষ খাবেন খুব চিন্তা করে। সুদ ঘুষ কি খাওয়া যাবে? হারাম কি খাওয়া যাবে? অন্যায় পথে কি কামাই করা যাবে বলেন? অন্যায় পথে একটা টাকাও কামাই করা যাবে না। হারাম পথে কোটি টাকা কামাইয়ের চাইতে হালাল পথে 100 টাকা ইনকাম করে বউ বাচ্চাকে সাথে করে খাওয়া, এইটার যে আনন্দ, হারাম পথে কোটি টাকা কামাই করে গোশত পোলাও খাওয়ার ভেতরে ওই আনন্দ আছে নাকি? সবাই বলেন। ওই দিন বান্দা আরো বলবে
হালাকা আন্নি সুলতানিয়া। আরে দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল, আমার পিছনে কত লোক থাকতো, আমার পিছনে শত শত কর্মী থাকতো, আমার পিছনে পিছনে স্লোগান দিত, আমার একটা হুঙ্কারে, আমি যদি হুঙ্কারে দিতাম থরথর করে এলাকা কাঁপতো, রাজপথ কাঁপতো, সংসদ কাঁপতো। আজকে আমার সেই ক্ষমতা গেল কোথায়? আমার সেই ক্ষমতা তো আজকে আমার কোনোই উপকারে আসলো না। ঠিক কিনা বলেন? এটা আমার বানানো কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছে, বান্দারে ওই দিন কিন্তু তুমি এই কথাগুলোই বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। আজকে আমার সেই ক্ষমতা তো আমার কোনোই উপকারে আসলো না। উপকারে আসবে ভাই? দুনিয়ার এই ক্ষমতা ওই দিন কোনোই উপকারে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি ওই দিন আফসোস করবে, তুমি কিন্তু ওই দিন আফসোস করবে। এই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা আসো আসো আসো, খুজুহু, এই বান্দাকে ধরো, ফাগুল্লু, তার পায়ে বেরি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, এই মুহূর্তেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। কোনই সুপারিশ চলবে? সূরা হুমাযাতে বলা হয়েছে, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। বান্দার পায়ে ওই দিন আগুনের শিকল পরানো হবে। এই আগুনের শিকল পরিয়ে প্রলম্বিত লম্বা লম্বা খুঁটিতে, যেমন ভাবে ছাগলকে, গরুকে আপনারা লম্বা খুঁটি মাটির মধ্যে পুঁতে বেঁধে রাখেন, ওই দিন জাহান্নামের মধ্যে জাহান্নামীকে ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির সাথে বেঁধে তাকে জাহান্নামের মধ্যে বেঁধে রাখা হবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এইরকম যদি আল্লাহ না করে অবস্থা আমার আপনার হয়, কেমন হবে বলেন? উপায় থাকবে ভাই? উপায় থাকবে? এই জন্য আজ থেকেই তৌবা করতে কে কে রাজি আছেন? হাত তোলেন তো দেখি। আজ থেকে তৌবা করতে কে কে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্যু পর্যন্ত আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে। বলেন আমিন। আমৃত্যু পর্যন্ত আল্লাহর কবুলিয়াতে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দিক। বলেন আমিন। হাত নামান। আল্লাহ বলছেন শেষ কথা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, বান্দারি ওই কিয়ামতের মাঠে হিসাবের জন্য তোমার মালিকের সামনে কিন্তু বান্দা তোমাকে দাঁড়াতে হবেই। অতএব এখনই আমল নিয়ে প্রস্তুত হও, আমল নামা এখনই তৈরি করো, এখনই সংগ্রহ করো। আমি আপনি সেই আমল নামা তৈরির জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকেই ওই আমল নামা তৈরি করার তৌফিক দিক। বলেন আমিন। আপনারা কি কষ্ট পেলেন? কষ্ট পেয়েছেন? খারাপ লেগেছে আপনাদের? ভাইয়ের আমার, وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আল্লাহ বলেন, বান্দারে ওই বিচার দিবসের কথা চিন্তা করো, যেদিন তুমি তোমার মালিকের সামনে আসামির মতো দাঁড়াবে। ওই দিন তোমার রব কাহার নাম ধারণ করবেন। সূর্যটা আধা হাত মাথার উপরে চলে আসবে, অথবা আধা মাইল উপরে চলে আসবে। তাব দিতে থাকবে, তাব দিতে থাকবে রে। এত পরিমাণ তাব দেবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে রে। কিতাবের মধ্যে লেখা হয়, পায়ের নিচের মাটিটা পুরে তামা তামা হয়ে যাবে। মানুষগুলো ওই দিন ঘামতে ঘামতে মগজটা টকবক করে ফুটতে ফুটতে রে। কারো হাঁটু পরিমাণ, কারো মাজা পরিমাণ, কারো গলা পরিমাণ, কারো নাক পরিমাণ ডুবে যাবে।
ওই কিয়ামতের মাঠে ওই দিন বান্দাগুলো হাবুডুবু করতে থাকবে রে, হাবুডুবু খেতে থাকবি, বাসার উপায় নাই, কোনো সাহায্যকারী নাই রে, নাই রে, নাই। এই দুনিয়াতে তুমি নেতা হয়েছে, তোমার পিছনে শত শত হাজার হাজার কর্মী, তোমার একটা ফোন কলের মাধ্যমে রাস্তা ব্লক হয়ে যায় রে। ওই মাঠে আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম হবে কহার। কহার মানে কঠিন, কহার মানে শক্ত, কহার মানে দয়া মায়াহীন। দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান, দুনিয়াতে আল্লাহর নাম হলো রহিম। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, গুনাহ করার পর একবার যদি তুমি বুঝতে পারো তুমি গুনাহ করে ফেলেছো, ভুল করে ফেলেছো, তোমার ভুলটা বুঝতে পারার সাথে সাথে বান্দা রে, তুমি যদি একবার সিজদা দিয়া আকাশের দিকে হাতটা তুলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটাবার চোখের 2 ফোঁটা পানি ফেলে কাঁদতে পারো রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই চোখের পানির ওসিলায় তোমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিতে রাজি। ও বান্দা, তোমার গুনাহ যতই হোক না কেন, তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমত বেশি দামি, তোমার গুনার চাইতে আমি আল্লাহর কাছে আমার রহমত বেশি আছে বান্দারে। তাই তুমি আমি আল্লাহর কাছে দুনিয়াতে যদি একবার রহমত প্রার্থনা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি চাওয়ার সাথে সাথে আমি দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তুমি পাপ করেছো, মাপ চাও, আমি মাপ করে দেই। তুমি অন্যায় করেছো, ভুল বুঝতে পেরেছো, ভুলের স্বীকৃতি দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে তোমাকে মাফ করে দেই। কেননা দুনিয়াতে আমার নাম রহমান, আমার নাম রহিম। সেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, ও বান্দা, কিন্তু কিয়ামতের দিন আমি আল্লাহর নাম রহমান থাকবে না, কিয়ামতের দিন আমি আল্লাহর নাম রহিম থাকবে না, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কহার নাম ধারণ করব। ওই দিন কিন্তু আমার ভিতরে কোনো মায়া থাকবে না, কোনো ব্যক্তির জন্য আমার ভিতরে মায়া কাজ করবে না। ও বান্দা, ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। বান্দারে, ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার যাররা পরিমাণ নেক কাজ পাই, ওইটার প্রতিদান তোমাকে দিয়ে দেব বান্দা। যাররা পরিমাণ যদি বদ কাজ পাই, ওইটার প্রতিদান ও বান্দা কিন্তু তোমাকে নিতে হবে। এই জন্য আমার ভাইরা, আমি আপনি যা করি অনেক হিসাব করে দুনিয়াতে চলতে হবে। আমার যেন হাতের দ্বারাতে কোনো গুনাহ না হয়, পায়ের দ্বারাতে যেন কোনো গুনাহ না হয়, চোখের দ্বারাতে যেন কোনো গুনাহ না হয়, আমার জবানের দ্বারাতে যেন কোনো গুনাহ না হয়। আমি গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করব, কারণ ওই কিয়ামতের মাঠে একটা গুনার ভাগীদারও কেউ হবে না। নিজের বউকে আপনি একটা নেকির জন্য বলবেন, ও স্ত্রী, দুনিয়াতে তোমাকে আমি স্নো পাউডার কোনো কিছু কম দেই নাই, ভরিকে ভরি গহনা দিয়েছি, আজকে কিয়ামতের মাঠে আমার একটা নেকির দরকার, তোমার কাছে একটা নেকি চাই, দিবে নাকি বলেন?